আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে শেয়ার করব ছোট বাচ্চাদের জন্য হিজাব তৈরি, কাটিং এবং সেলাই সম্পূর্ণ ভিডিও। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারাও তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি একটু লেস দিয়ে স্টাইলিশ করার চেষ্টা করেছি হিজাবটাকে। তো এখানে কাপড় নিয়ে নিয়েছি আমি 1.5 গজ পরিমাণ প্রিন্টের কাপড়, আর লেস নিয়েছি আমি এখানে লাগবে হচ্ছে টোটাল 10 ইঞ্চি পরিমাণ বা 8 ইঞ্চি পরিমাণ, এরকম আমি একটু বেশি করে নিয়েছি যতটুকু লাগে আর কি লাগাবো। এখন আপনাদেরকে কাগজে দেখিয়ে দিচ্ছি। কাপড়টা ফার্স্টে এভাবে মাঝখান দিয়ে ভাঁজ দেবেন 1.5 গজ পরিমাণ কাপড়। তারপর দেখবেন একটা সাইড বন্ধ রয়েছে আর 3টা সাইড খোলা রয়েছে। যে কোনো একটা খোলা অংশ বন্ধ অংশের দিক এভাবে 3 কোণা ভাবে ভাঁজ দিতে হবে। তো তাহলে এখানে কি হলো, একটা সাইড বন্ধ এবং একটা সাইড খোলা থাকলো। এবার উপরের দিক দিয়ে আমরা নিচ পর্যন্ত 27 ইঞ্চি পরিমাণ লম্বার মাপ নিব। আপনারা চাইলে আরো বেশি করে লম্বা নিতে পারেন বা কম করেও নিতে পারেন। তো আমার এখানে 1.5 গজ কাপড়ে 27 ইঞ্চি পরিমাণ লম্বা এসেছে কোনো রকম জোড়া ছাড়া। তো এভাবে কেটে নিতে হবে। তো সেম ভাবে কিন্তু আমি কাপড়টা কেটে নিয়েছি যেভাবে আপনাদেরকে কাগজে দেখিয়েছি। আপনাদেরকে আমি মেপেও দেখিয়ে দিচ্ছি। দেখুন এখান থেকে আমার কিন্তু 27 ইঞ্চি পরিমাণ হয়েছে। তো এরপর হচ্ছে যে সাইডটা খোলা রয়েছে সেই সাইড থেকে আমি এই যে মিডল থেকে এখান থেকে মুখের মাপটা নিয়ে নিব 10 ইঞ্চি পরিমাণ। এখানে একটা চিহ্ন করে নিয়েছি। এখন হচ্ছে ক্যাপের জন্য কাপড় নিয়ে নিয়েছি। এখানে 4 পাটে কাপড়টা আছে। কাপড়টা কিন্তু আমি আবার আরেকটা ভাঁজ দিয়ে 8 পাট করে নিলাম। দুইটা সাইড বন্ধ আছে, দুইটা সাইড খোলা আছে। এখন এই দিক দিয়ে আমি 4 ইঞ্চি পরিমাণ একটা মেজারমেন্ট নিয়ে নিলাম, আর এই দিক দিয়ে নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ। ছোট বাচ্চাদের জন্য কিন্তু এই মাপটা একদম পারফেক্ট। তো এরপর এভাবে রাউন্ড শেপ দিয়ে দিলাম। শেপটা কিন্তু উপরের দিক দিয়ে দেওয়া যাবে না, একটু ভেতরের দিকে ঢুকিয়ে দিতে হবে। তারপর হচ্ছে ড্রয়িং অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি। এখান থেকে 2টা পার্ট বের হবে। মাথার উপরে ক্যাপটা একটু মোটা টাইপের হলেই কিন্তু ভালো লাগে, এই কারণে আমি 2টা পার্ট ব্যবহার করেছি। আপনারা চাইলে একটা পার্টও ব্যবহার করতে পারবেন। এরপর ক্যাপের কাপড়টা এভাবে খোলা অংশটা সেলাই করে আটকে নিলাম। এখন হচ্ছে এই উপর থেকে আমি লেস অ্যাটাচড করে দিব। তো অল্প একটু পরিমাণ পাইপিনের মতো বাকি রেখে তারপরে এই লেসটা অ্যাটাচড করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো লেস এখানে ব্যবহার করতে পারেন। আমি একটু চুমকি ডিজাইন করা লেসটা ব্যবহার করেছি। তো এই যে লেসটা কিন্তু আমার জয়েন্ট করা হয়ে গিয়েছে। এখানে কিন্তু খুব বেশি লেস লাগবে না, আপনারা 10 টাকা পরিমাণ খরচ করলেই কিন্তু হয়ে যাবে। এরপর হচ্ছে হিজাবের মাঝখান বরাবর একটা চিহ্ন করে রেখেছিলাম, সেই অংশের সঙ্গে এই ক্যাপটাকে জয়েন্ট করে নিচ্ছি সোজা সাইড থেকে। তো মাঝখান দিয়ে আমি সেলাইটা শুরু করেছি যাতে দুইটা সাইডেই সমানভাবে যায় ক্যাপটা, কোনো দিকে যেন বেশি বা কম হয়ে না যায়। এরপর অন্য সাইডটাও আমি সেলাই করে নিচ্ছি। তো আমার ক্যাপটা কিন্তু সেলাই করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে নিচের দিক দিয়ে আমি ফিটিং সেলাইটা দিয়ে দিচ্ছি, অর্থাৎ যে অংশটা আমাদের খোলা ছিল ওই অংশটা আমি সেলাই করে এখন বন্ধ করে দিচ্ছি। আর 10 ইঞ্চি পরিমাণ যে চিহ্নটা করেছিলাম ওই পর্যন্ত সেলাইটা করে অফ করে দিব, কারণ বাকিটা কিন্তু আমাদের খোলা থাকবে মুখের জন্য। তো এই যে আমি এখান থেকে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি, অবশ্যই ডাবল সেলাই দিবেন। তারপর হচ্ছে এখান দিয়ে কামিজের সাইড ফাড়া যেভাবে সেলাই করি সেম ভাবে সেলাই করে নিচ্ছি। আর এই সেলাইটা সম্পূর্ণটা ঘুরিয়ে নিতে হবে এবং ক্যাপের উপরের অংশটাতেও সেলাই করে দিতে হবে, এতে করে ক্যাপের উপরের অংশে খুব সুন্দর করে একটা চাপ সেলাই হয়ে যাবে। তো এই যে সুন্দর করে আমি সেলাইটা করে নিয়েছি। আর এখানে বন্ধের এখানে এসে আমি কয়েকটা ব্যাক স্টিচ দিয়ে নিয়েছি যাতে এখান দিয়ে সহজে ছিঁড়ে না যায়। যেহেতু বাচ্চাদের হেজাব অনেক বেশি টানাটানি হবে এই কারণে কিন্তু আমি এখানে ব্যাক স্টিচ দিয়ে নিয়েছি। এরপর নিচের ঘেরের অংশটা আমি পিকো সেলাই দিয়ে নিচ্ছি। আপনাদের যদি নরমাল মেশিন হয় সেক্ষেত্রে একবার ফার্স্টে সেলাই করবেন মুড়িয়ে, তারপর আরেকবার মুড়িয়ে সেলাই করবেন, তাহলে দেখবেন ফিনিশিংটা অনেক বেশি ভালো আসবে। তো এভাবেই কিন্তু আমাদের বেবি হিজাব কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা যদি তৈরি করেন অবশ্যই কমেন্টস করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে কিন্তু এরকম আরো নতুন নতুন ভিডিও রোজ দিন দেখতে পারবেন। এছাড়াও আমার চ্যানেলে আরো অনেকগুলো হিজাবের টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলোও দেখে আসতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।